এক গ্রামে একজন গোয়াল ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন গোয়ালের স্ত্রী মাখন তৈরি করে গোয়ালকে দিলেন সেটা বিক্রি করার জন্য। গোয়াল মাখন বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যেগুলোর প্রত্যেকটার ওজন 1 কেজি করে ছিল। শহরে পৌঁছে গোয়াল প্রতিবারের ন্যায় তার পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে চাল, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ মাখন বিক্রেতা চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, একটু না হয় পরীক্ষা করে দেখা যাক মাখনের ওজনগুলো ঠিক আছে নাকি। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজির পরিবর্তে প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে গোয়াল আবার সেই উক্ত দোকানেই মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার গোয়ালের উদ্দেশ্যে চিৎকার করে বলল, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো চিটিংবাজ বেইমানের সঙ্গে আমি আর ব্যবসা করব না। ভুলেও আমার দোকানে তুমি আর পা রাখবে না। 900 গ্রামের মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি আর কোনোভাবেই দেখতে চাই না। তখন মাখন বিক্রেতা বিনম্রভাবে কম্পিত স্বরে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আমি অনেক গরিব একজন মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার কাছে নেই। তাই প্রতিবার আপনার থেকে যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। আপনাদের এই গল্পটা বলার কারণই হচ্ছে, আপনি অপরকে যেটা দিবেন সেটা কোনো না কোনোভাবে আবার আপনার কাছে ফিরে আসবেই। সেটা সম্মান হোক কিংবা ঘৃণাই হোক না কেন, যার ফলে সময় থাকতেই নিজেকে শুধরান।